জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার প্রয়োজন এবং তা আদায় করা হবে। আজ রংপুরে দলীয় সমাবেশে তিনি কথা বলেন। কেউ ভিন্ন স্বপ্ন দেখলে তা দুঃস্বপ্নে পরিণত করা হবে বলে হুঁশিয়ারি দেন শফিকুর রহমান। সমাবেশে রংপুর বিভাগের ৩৩ আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করে জামায়াতে ইসলামী। আওয়ামী লীগ সরকারের ১.৫ দশকে রংপুরে সমাবেশ করতে পারেনি জামায়াতে ইসলামী। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের ধারাবাহিকতায় শুক্রবার বিভাগীয় শহরে বড় জমায়েত করলেন দলটির নেতাকর্মী ও সমর্থকরা। ২৪শে গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদ সহ সব হত্যার বিচার, সংখ্যানুপাতিক নির্বাচন এবং নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবিতে জেলা স্কুল মাঠের এই জনসভার আয়োজন করে জামায়াতের রংপুর জেলা ও মহানগর শাখা। বিকাল ৩টায় জনসভা শুরু হওয়ার কথা থাকলেও দুপুর ১টার মধ্যে সৃষ্টি হয় জনসমুদ্র। সংগঠনটির হাজার হাজার নেতাকর্মীর স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশের স্থল। রংপুর দিনাজপুর অঞ্চলের ১ আসনের প্রার্থী হলেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব দেলাওয়ার হোসেন। শুরুতেই বক্তব্য রাখেন শহীদ আবু সাঈদের বড় ভাই। তিনি তার ভাই হত্যার বিচার দাবি করেন। শুধু গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে হবে না, তারা দেশ এবং দেশের বাইরে থাকলে তাদেরকে বাংলাদেশে আনে জুলাই গণঅভ্যুত্থানের মঞ্চ সাজিয়ে মঞ্চে তাদের ফাঁসির দড়িতে ঝুলিয়ে তাদের বিচার করতে হবে। পরে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নেতারা। তারা হত্যাকাণ্ডের বিচার, সংস্কার ও নির্বাচন নিয়ে কথা বলেন। এই দেশের জনগণ আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে, যেন প্রকারের কোন নির্বাচন করে কোন দলকে ক্ষমতায় আনার ষড়যন্ত্র এই বাংলাদেশের মানুষ বাংলাদেশের মাটিতে আগামী দিনে হতে দেবে না। বাংলাদেশ জামায়াত ইসলামী যদি আগামী দিনে ক্ষমতায় যায়, ভিন্ন ধর্মাবলম্বীরা সবচাইতে বেশি নিরাপদে থাকবে। দুর্বল রাজনৈতিক দলের কারণে আমরা যখন বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছি, সেটা মোকাবেলা না করে বরং প্রভুদের পা চেটে ক্ষমতায় যাওয়ার জন্য বিভোর থেকেছে। মৌলিক সংস্কার, অপরাধীদের বিচার, পিআর পদ্ধতি, স্থানীয় সরকার আগে নির্বাচন দেওয়া, লেভেল প্লেইং ফিল্ডের যত দাবি পূরণ না করে নির্বাচন দিলে এই জাতি সেই নির্বাচন নিরপেক্ষ হবে বলে বিশ্বাস করতে পারছে না। সমাবেশে বাড়তি মাত্রা যোগ করে সদ্য মুক্তিপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের উপস্থিতি ও তার বক্তব্য। ৫ই আগস্ট আমরা জেলখানায় ছিলাম, আমরা কল্পনাও করিনি যে হাসিনা ক্ষমতার স্বার্থে বাধ্য হবে, কিন্তু লাখে আল্লাহ মারে কে। তাই আমার মুক্তির জন্যই কিন্তু আবু সাঈদ আমার পক্ষেই কাজ করেছে, তার মৃত্যুই আমাকে মুক্তির পথ দেখে দিয়েছে। আমি তার হত্যাকারীদের বিচারের সম্মুখীন করা হচ্ছে, কিন্তু তড়িৎ গতিতে বিচার করে তাদের সমুচিত শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক। মূল বক্তব্য রাখেন জামায়াতের আমির। তিনি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারের গুরুত্ব আরোপ করেন। এই উপকর্মে যারা সরাসরি জড়িত ছিল তাদের বিচার এই দেশের জনগণ দেখতে চায়। তাদের বিচার যদি হয়, তাহলে ভবিষ্যতে কেউ কোনো দলকে তুষ্ট করার জন্য জনগণের উপর এই ধরনের নোংরা হামলা চালানোর আর দুঃসাহস দেখাবে না। ফলে যেই জনগণ এত মূল্য দিয়ে একটা পরিবর্তন এনেছে, সেই জনগণ আরেকটা ফেসিবাদ কায়েম করতে দিবে না ইনশাআল্লাহ। তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান জামায়াতের আমির। এই তিস্তা ব্যারেজ এবং তিস্তা স্থায়ী প্রকল্প বাংলাদেশের জনগণের প্রাণের দাবি। আমরা চাই তা অবিলম্বে বাস্তবায়ন হোক। তাই নিয়ে কোনো টালবাহনা দেশের জনগণ মোটেই সহ্য করবে না, এবং কোনো দেশের চক্রাঙ্গানিতে যেন আমাদের সরকার আর ভয় না পায়। নূর আলম, দীপ্ত সংবাদ, রংপুর।